আপনি গুমরাহ হয়ে যাবেন। আমাদের দেশের মুসলমানরা যেমন উনি কিছু তফসির করেন ভুল, যেই তফসিরটা উনার গুনাহ হয়, যেই কথাটা বিশ্বাস করলে গুনাহ হবে, উনি নবীদের বিভিন্ন জায়গায় নবীদের ভুল ধরছেন, উনি বিভিন্ন জায়গায় আমাদের রসুলের ভুল ধরছেন। এখন নবীদের ভুল ধরা আমরা জানি, আমাদের আকীদা হলো নবীরা মাসুম ছিলেন, তো নবীদের ভুল ধরলে গুমরাহ হয়ে যায় মানুষ, অমুসলিম হয় না। অমুসলিম সাদ সাহেবের ব্যাপারে কাফেরের ফতোয়া তো আসে না এই পর্যন্ত, কিন্তু ভ্রান্ত আকীদা উনি পোষণ করেন। এই ভ্রান্তির ব্যাপারে যদি আমরা যদি আপনাদেরকে না জানাই, এই জন্য আলেমরা বাহিরে এটা প্রকাশ করলেন, নাহলে সাদ সাহেবের ওই বয়ান থেকে আপনারাও প্রভাবিত হবেন। কিছু প্রভাবিত তো হয়েছেই। আমাদের দেশে প্রচলিত কিছু কথা আছে, যে সমস্ত আলেমরা সাল লাগায় না, চিল্লা লাগায় না, তবলিগে যায় না, ওই সমস্ত আলেমদের কথা তবলিগের সাথীরা শুনতে চায় না। যে সমস্ত আলেমরা সাল লাগায় না, ওদেরকে বলে সাল লাগাইছে না, তবলিগ করে না, সে কিসের আলেম? এগুলো তো ওইখান থেকেই আসছে। এদের প্রতি শ্রদ্ধাবোধ থাকে না। যে সমস্ত আলেমরা তবলিগে সময় লাগায় না, ওই সমস্ত আলেমদের থেকে মাসলা গ্রহণ করে না, ওই সমস্ত আলেমদের বয়ান শুনে না। এই সমস্যাগুলো তো এখান থেকে শুরু হয়েছে। এই জন্যে উলামায়ে কেরাম, শেষ কথা হলো পৃথিবীর সমস্ত উলামায়ে কেরাম প্রায় অনেক বছর, 20 বছর যাবতই সমস্যাটা হইতেছে, উনাকে বোঝানোর চেষ্টা করা হইতেছে, উনি বুঝতে চান না। শেষ পর্যন্ত দারুল উলুম দেওবন্দ থেকে ফতোয়া আসছে, পাকিস্তান থেকে ফতোয়া আসছে, পৃথিবীর সবচেয়ে বড় বড় সমস্ত আলেমরা আছে, সকলে সম্মিলিতভাবেই ফতোয়া দিচ্ছেন যে সাদ সাহেবের অনুসরণ করা মুসলমানদের জন্য বৈধ না। তবলিগের সাথীদের জন্য সাদ সাহেবের অনুসরণ করা, উনার নীতি অনুযায়ী চলা, এটা বৈধ হবে না। সর্বশেষ আমাদের বাংলাদেশেও বড় বড় সমস্ত আলেম, হাটহাজারী থেকে ঢাকা থেকে সমস্ত আলেমরার এই সিদ্ধান্ত, সাদ সাহেবের অনুসরণ বৈধ না। এই জন্যে আমরা মনে করি মাওলানা সাদ সাহেবের অনুসরণের তবলিগের কোনো কাজ করা এটা বৈধ না। শেষ কথা হলো এটাই, আমরা যারা সাধারণ মানুষ আছি আমরা করব কি? দেখেন, ব্যক্তির ভুল হইতে পারে, সামগ্রিকভাবে ভুল হয় না। 10 জন আলেম বৈশা একটা সিদ্ধান্ত নিলে, একজন আলেম ভুল করলে আরেকজন বলে দিবেন ভাই আপনার এই জিনিসটা ভুল হয়েছে, সংশোধন করুন। এই জন্যে জমহুর উলামাদের, সমষ্টিগত আলেমদের সিদ্ধান্তে ভুল হয় না, একজন আলেমের সিদ্ধান্ত ভুল হইতে পারে। মাওলানা সাদ সাহেবের একক সিদ্ধান্তগুলো ভুল, আর জমহুর আলেমদের সিদ্ধান্তটাই সহি। এই জন্য আমাদের তবলিগ চলবে। দেখেন, সাদ সাহেবের বিরুদ্ধেও কথা না, তবলিগের বিরুদ্ধেও কথা না, সাদ সাহেবের ভ্রান্ত বিশ্বাস এবং প্রচারণার বিরুদ্ধে কথা, সাদ সাহেবের একক নেতৃত্বের বিরুদ্ধে কথা। তবে তবলিগ চলবে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বাধীন তবলিগ। উনি আলেমদের পরামর্শ নিয়ে তবলিগ করতেন, আমরাও আলেমদের পরামর্শ নিয়ে তবলিগ করব। সর্বশেষ একটা ছোট্ট ঘটনা বলে শেষ করব। আমরা অনেকে এখানে তবলিগের সাথে আছি। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের আগের মুহূর্তে উনি অসুস্থ ছিলেন। পাকিস্তানের বড় একজন আলেম, মুফতি আজম পাকিস্তান, হযরত মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি, আমাদের তকি উসমানী হাফিজাহুল্লাহর আব্বা ছিলেন, পাকিস্তানের মুফতি আজম, দারুল উলুম দেওবন্দেও মুহাদ্দিস ছিলেন এবং প্রধান মুফতি ছিলেন। উনি শেষ সময়ে ইলিয়াস রহমতুল্লাহ অসুস্থ, উনাকে দেখতে গেছেন। উনি বিছানায় শোয়া, অনেক লম্বা ঘটনা, সংক্ষিপ্তভাবে 2-1 মিনিটের মধ্যে কথাটা বলে শেষ করতেছি। যে অবস্থায় উনি গেছেন, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি কাঁদতেছেন। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি গেছেন, হুজুর আপনি কাঁদতেছেন কেন? আমি দুইটা আশঙ্কা করতেছি, আমার মরণের সময় হয়ে গেছে। আমি চিন্তা করতেছি দুনিয়াতে আমি কি করলাম। আমি দাওয়াত ও তবলিগের নামে একটা মেহনত চালু করছি, আপনাদের পরামর্শে চালু করছি, কিন্তু আজকে আমি বিছানায়, আমি হয়তো মারা যাব। আমার এই দাওয়াত ও তবলিগের মেহনত ছাড়া দেশে ছড়ায় গেছে, এমনভাবে ছড়াইছে। এখন আমার আশঙ্কা হইতেছে এটা ইস্তিদরাজ কিনা। শরীয়তের একটা পরিভাষা ইস্তিদরাজ বলা হয়, ভালো কাজ করতে থাকলে আল্লাহ তাআলা অনেক সময় ঢিল দেন, এমনভাবে ঢিল দেন সে ভালো কাজটাকে করতে করতে একসময় গুমরা হয়ে যায়। তো ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার এই কাজটা কি এমন কিনা, এত লম্বাভাবে ছড়তেছে, এত বিশালভাবে ছড়তেছে, আল্লাহ কবুল করছেন এটাও হইতে পারে, অথবা কবুল করেন নাই, আল্লাহ ঢিল দিচ্ছেন এটাও হইতে পারে। এটা আমার একটা পেরেশানি। দেখেন, বুজুর্গদের পেরেশানি এমনই হয়। আর দ্বিতীয় পেরেশানি হইল, হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দেখেন এই পেরেশানি আপনার করার দরকার নাই, এটা ইস্তিদরাজ না। উনি অনেক বড় মুফতি ছিলেন, উনি বলছেন যে এটা ইস্তিদরাজ না, আমি আপনাকে সান্ত্বনা দিলাম, এটা ইস্তিদরাজ না। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগের মুহূর্ত পেরেশান, উনি বলেন, হযরত তাহলে আপনি আমাকে বলেন, তা আপনার দলিল কি? আপনি বলেন ইস্তিদরাজ না, আল্লাহ কবুল করছে, আর দলিল কি? মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ যখন যদি ইস্তিদরাজ হয়, কাউকে এইভাবে ঢিল দেন, তখন আল্লাহ এই বুঝটা তাকে দেন না,
এটার মধ্যে খারাপ হইতে পারে, কবুল হলো কি হলো না এই চিন্তাটা তাদের মধ্যে আসে না। তারা গর্ব করে বিশাল বাহিনী দেখা, গর্ব করে বিশাল খেদমত দেখা, যে এত লম্বা খেদমত হইতেছে, এত মানুষ তবলিগে আসতেছে, খুশি হয়ে যায়। কখনো মনে এই চিন্তাটা আসে না কবুল হয় কি না। যেহেতু আপনার এই চিন্তাটা আসছে, এটা ইস্তেদরাজ না, আল্লাহ কবুল করছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, আমরা এখন যারা তবলিগ করি আমাদেরটা চিন্তা করা দরকার ইস্তেদরাজ কিনা। এই কথাটা আমাদের চিন্তায় কখনো আসে না। আমরা সবাই গর্ব করি বলি আমেরিকা পর্যন্ত তবলিগ চলে, চীন পর্যন্ত তবলিগ চলে, ফ্রান্স পর্যন্ত তবলিগ চলে, এরপরে ইসরায়েল পর্যন্ত তবলিগ চলে। তবলিগ ব্যাপক হয়ে গেছে। একমাত্র কাজ আমাদের যে এই আত্মতৃপ্তি, মানে ইলিয়াস সাহেবের মাঝে এই আত্মতৃপ্তিটা ছিল না। এই আত্মতৃপ্তিটা থাকা, ভয় না থাকা, এটা ইস্তেদরাজের লক্ষণ। মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, দ্বিতীয় সমস্যাটা হলো আমার যেটা পেরেশানি, সেটা হলো যেইভাবে আওয়াম আসতেছে, সাধারণ মানুষ তবলিগের কাজে যেভাবে জুটতেছে, আমার ভয় হয় কখনো কি কোনো ডাক্তার তবলিগের আমির হয়ে যাবে কিনা, কখনো কোনো ইঞ্জিনিয়ার তবলিগের আমির হয়ে যাবে কিনা, কোনো প্রফেসর তবলিগের আমির হয়ে যাবে কিনা, এটা আমার ভয়। যদি তবলিগের কোনো জামাতের আমির হয়ে যায় কোনো ডাক্তার, কোনো মার্কাজের আমির যদি হয়ে যায় কোনো ইঞ্জিনিয়ার, কোনো প্রফেসর, তাহলে ইলিম ছাড়া তো তবলিগ চলবে না, তবলিগটা গুমরা হয়ে যাবে, তবলিগের উসুলগুলো নষ্ট হয়ে যাবে। আলেমদের পরামর্শ ছাড়া তবলিগ চললে এই তবলিগ ভালো পথে চলবে না, মানে ইলিয়াস রহমতুল্লাহ বলতেছেন। সুতরাং যদি এমনটা হয়ে যায় তাইলে আল্লাহ তো তবলিগকে ধ্বংস করে দিবেন, তারা গুমরাহির মধ্যে পড়বে। এই জন্য যদি আল্লাহ আমাকে বলে তুই চালু করে দিয়ে আসছস, এই জিনিসটা পরবর্তীতে গুমরা হয়ে গেছে, আলেমদের থেকে সরে গেছে, এই জন্য আমি আল্লাহর কাছে কি জবাব দিব? প্রিয় ভাইরা, খুব দরদের সাথে কথাটা বলতেছি, বোঝার জন্য বলতেছি। এখন আমাদের মাঝে এই সমস্যাটা আছে কিনা বোঝা উচিত। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার জীবদ্দশায় আপনি এই সমস্যাটা হইতে দেন নাই, আপনি আমাদের সাথে পরামর্শ করে চলছেন, আপনিও বড় আলেম, কিন্তু এরপরেও আপনি নিজে কাজ করেন নাই। আপনি আমার কাছে গেছেন, আপনি মদনী রহমতুল্লাহ আলাইহির কাছে গেছেন, আপনি থানবী সাহেবের কাছে গেছেন, দৌড়াইয়া দেওবন্দি চলে গেছেন, আপনার মধ্যে এটা ছিল না। আপনার পরবর্তীতে যদি ওরা ইসটাকে ধরে রাখতে না পারে, পরবর্তীতে যদি এমন কোনো বেওকুফ আইসা যায় তবলিগের মধ্যে, যারা তবলিগের কাজ করতে করতে মুরব্বী হয়ে গেছে, ইঞ্জিনিয়ার হইয়া আলেমদেরকে সরাইয়া দেয়, আলেমদের পরামর্শ যারা চলে, ইঞ্জিনিয়াররা তবলিগের আমির হয়ে যায়, কোনো প্রফেসর তবলিগের আমির হয়ে যায়, কোনো ডাক্তার তবলিগের আমির হয়ে যায়, আলেমদেরকে পিছনে বসায়া ডাক্তাররা মেম্বরে বসে বয়ান করে তাদের মতো চলাইতে চায়। এই জন্য আপনি গুনাহগার হবেন না, তখন তারা গুনাহগার হবে, আপনি নিশ্চিত থাকেন। হে আমার প্রিয় ভাইরা, এই সমস্যাটা আজকে এটাই দেখা দিছে, আলেমদের সাথে মুসলমানদেরকে ডিভাইড করা হচ্ছে। যেই তবলিগের জন্ম হয়েছে মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির মাধ্যমে, উনি একজন আলেম ছিলেন, উনি দেওবন্দের সন্তান ছিলেন, এবং উনার পুরা জিন্দেগি উনি আলেমদের, হযরত ফাজাইলে আমলের লেখক মাওলানা শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি কত বড় মাপের আলেম ছিলেন, এবং তবলিগকে নতুনভাবে সুন্দরভাবে সংস্কার করার ক্ষেত্রে মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির অবদান কেউ অস্বীকার করবে না। এই শাইখুল হাদিস মাওলানা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি 3 দিনের জন্য কখনো তবলিগে বের হন নাই। কেন বের হবে? কি দরকার ওনার বের হওয়ার? উনি মাদ্রাসায় থাইকা পড়াইছেন, আলেমদেরকে পড়াইছেন, আলেম তৈরি করছেন, আর তবলিগের কাজগুলা ফাজাইল আমল লেখা দিচ্ছেন। তবলিগে বের হওয়া লাগবে ফাজাইল আমল লিখতে? ফাজাইল আমল লেখা দিচ্ছেন, তোমরা পড়ো, আমি তবলিগে বের হইয়া 3 দিন 7 দিন চিল্লা লাগামু আর ওখানে যা কষ্ট করার দরকার আছে? আমি একজন আলেম, আমি মাদ্রাসায় বইরা এলেম শিখাইতেছি, তোমাদেরকে কিতাব লেখা দিছি পড়ো, তোমরা সমস্যা হয়েছে আসো, তোমাদেরকে নীতিমালা লেখা দিয়ে ওইভাবে তোমরা চলো। আলেমদের কাজ হবে এটা? সব আলেমরা মাদ্রাসা মসজিদ সব কিছু চাইলা দিয়া তবলিগে ঘুরবে, এটা তবলিগের উসুলেও নাই, ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির নিয়মেও নাই, তবলিগের নিয়মেও নাই। কিন্তু এখন আমরা আলেমদেরকে সম্মান করি না, এখন আলেমদেরকে ধৈর্য ধৈর্য আঘাত করা হইতেছে। ব্রাহ্মণবাড়িয়াতে আলেমদেরকে মারা হয়েছে, এই গত সপ্তাহে নরসিংদীতে আলেমদেরকে ধৈর্য ধৈর্য মারা হয়েছে। আমি গত রোজার ঈদের পরে নাটোর গেছিলাম, আমি থাকা অবস্থায় নাটোর মার্কাজে আমাদের ঢাকার আরজাবাদ মাদ্রাসায় বড় মুফতি সাহেব, মুফতি শফি সাহেব, উনাকে খুব আঘাত করা হয়েছে মাইরা। আমরা ছিলাম সেখানে, মাথা ফাটায়া ফেলছে, জামা কাপড় ছিঁড়া ফেলছে, এত বড় একজন আলেম তবলিগের মার্কাজের ভিতরে। আমাদেরকে বোঝা উচিত। দেখেন, শেষ কথা এটাই বলতেছি, আমরা তবলিগের বিরোধী না, কোনো আলেম তবলিগের বিরোধী না, সাদ সাহেবেরও বিরোধী না, তবে সাদ সাহেবের গুমরাহি কথাবার্তা এবং চিন্তাধারার বিরোধী। বাংলাদেশে কোনো মার্কাজে সাদ সাহেবের গুমরাহি চিন্তাধারা কোনো মার্কাজে আলোচনা যেন না হয়, কোনো
তবলিগের যে আমরা তবলিগ করি, আমাদের মসজিদ তবলিগের উসুল অনুযায়ী আমল হয়, কোনো আমল যেন সাদ সাহেবের নতুন নিয়ম অনুযায়ী না হয়, এই জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে। এবং সমস্ত আলেমরা এটাই বলছেন, সাদ সাহেব উনার সেই গুমরাহি চিন্তাধারা থেকে ফিরে আসুক, তওবা করুক, আমরা ওনাকে বুকে জড়ায় নেই। এর আগ পর্যন্ত ওনার উপরে আমরা আস্থা করি না, ওনার উপরে আমাদের আস্থা নাই। জাতিকেও আমরা ওনার প্রতি যাওয়া, ওনার কাছে সান্নিধ্যে যাওয়া, ওনার থেকে বয়ান শোনা, ওনার সান্নিধ্য গ্রহণ করা, ওনার আনুগত্য করাকে আমরা বৈধ মনে করি না। মানে সাদ সাহেব এই বাংলাদেশ না, শুধু সারা পৃথিবীর আলেমদের সর্বসম্মত সিদ্ধান্ত হলো সাদ সাহেবের অনুসরণ করে গুমরাহি ছাড়া হকের নিশানা পাওয়া যাবে না। সর্বশেষ কথা এটাই বলবো, সাদ সাহেবের গুমরাহির কথা আমরা বলতে পারি, কিন্তু এই জন্য সাদ সাহেব ব্যক্তির উপরে গালাগালি, ওনাকে কটুবাক্য উচ্চারণ করা, ওনার ব্যাপারে খারাপ মন্তব্য করা যেন আমাদের না হয়। জবানের উপরে আমাদের হেফাজত থাকা উচিত। আমরা এটা আমাদের ব্যথা দুঃখ যে সাদ সাহেবের মতো এত বড় একজন আলেম, এটা হইতে পারে, পৃথিবীর ইতিহাসে এমন অনেক আছে, অনেক আলেমরা গুমরা হয়ে গেছে। আমরা দোয়া করি সাদ সাহেব ফিরে আসুক, কিন্তু এর আগ পর্যন্ত আমরা সাদ সাহেবের অনুসরণ করব না। আমরা জাতিকে সাদ সাহেবের অনুসরণ করতে বলবো না। আমাদের মার্কাজে সাদ সাহেবের অনুসরণে কথাও হবে না, বয়ানও হবে না, আমলও হবে না। তবে সাদ সাহেব ব্যক্তির প্রতি, তার বংশের প্রতি আমাদের সর্বোচ্চ শ্রদ্ধা এবং সম্মান থাকা উচিত। কথা বলতে গিয়া উনার শানে যেন বেয়াদবি না হয়, উনাকে যেন গালিগালাজ করা না হয়, উনার ব্যাপারে যেন কোনো ধরনের অশালীন শব্দ ব্যবহার না হয়, সেই বিষয়টা সাদ সাহেবের পক্ষের বিপক্ষের সাধারণ মুসলমান সকলে বিষয়টা খেয়াল করা উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন স্পর্শকাতর বিষয়টা বুঝা আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন।